শরীয়তপুরে নিখোঁজের ২৮ ঘণ্টা পর সদর হাসপাতালের শৌচাগার থেকে বাবুল ব্যাপারী নামে এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত বৃহস্পতিবার দুপুরে বাবুল ব্যাপারী নামে মাঝবয়সী কৃষক শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের জেনারেল বিভাগে ভর্তি হন। রাতে পরিবারের স্বজনরা হাসপাতালের শয্যায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তাকে না পেয়ে শুক্রবার বাড়ি ফিরে যান তারা। শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের টয়লেটের প্রথম কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। সিস্টারেরা কয় যে আমের ছেলে পান না, সকালবেলা ছেলে পান না, তাই এখানে বই আছেন কামের জান গে। আমার মা কয় আমি আমার ছেলে পাই না, আমি জানকেই। রাত 2টার পর থেকে যে রুগী আমার নিখোঁজ হয়ে গেছে, তার মাকে কেন বলা হয়েছিল যে আপনার রুগী যখন নাই তাহলে আপনি এখানে থেকে কি করবেন, আপনি চলে যান। তবে এ অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে তারা। যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।